ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো বিক্রেতার কাছে কোনো ক্রেতা কোনো কিছু মাল ক্রয় করার জন্য যায়, তখন এই উভয় ব্যক্তি সত্যের উপরে থাকবে। যখন সত্য ব্যবসা করবে, সত্য বলবে, তখন ওই সত্যবাদী ব্যবসায়ীর ব্যবসার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। তার মানে হলো, ব্যবসায় বরকত পেতে হলে সত্যবাদিতার সাথে ব্যবসা করতে হবে। যদি সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে, ওই ব্যবসার মাঝে, ওই ক্রয় বিক্রয়ের মাঝের বরকতকে আল্লাহ তাআলা তুলে নেন, আল্লাহ তাআলা উঠিয়ে নেন। ওই ব্যবসার মাঝে বরকত থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকের আমরা সত্যনিষ্ঠা বা সত্যবাদিতা নিয়ে কথা বলবো, যেটাকে আরবিতে বলা হয় আসিদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মাঝে যতগুলো সদ্গুণ রেখেছেন, তার মাঝে একটি অন্যতম সদ্গুণ হলো সত্যবাদিতা, সত্যের আশ্রয় নেওয়া, সত্য বলা, সত্যের উপরে নিজেকে অবিচল রাখা। যেমনিভাবে সূরাতুত তাওবার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই নির্দেশটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো এবং যারা আমি আল্লাহকে ভয় করো, তোমরাই শুধুমাত্র সত্যবাদীদের সাথী হয়ে যাও। তার মানে হলো, সত্য থাকবে তাদের মাঝে যারা আল্লাহকে ভয় করে, যাদের মাঝে ঈমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মাঝে ইরশাদ করেছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, মানে হলো সত্যনিষ্ঠ মহিলা এবং পুরুষ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেছেন যে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, অনেক বড় যাজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদেরকে দান করবেন। সত্যবাদিতা, সত্য বিষয়, এটা এমন একটি পাওয়ার। এই ব্যাপারে বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য হলো এমনই একটা বিষয়, যেই বিষয়টা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, পুণ্যের দিকে নিয়ে যায় এবং পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে কেউ যদি জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আর নেক আমলের পথ দেখায় কিন্তু এই সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই শেষ অংশে বলেছেন যে মিথ্যা এটা মানুষকে পাপের পথ দেখায় এবং পাপ মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। সুতরাং আমাদেরকে উচিত হবে সত্যবাদিতার সাথে থাকা। সত্যের পথে চলতে 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 এমন একটা পর্যায় হয়ে যায়, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিকে সত্যবাদী হিসাবে লিখে নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সত্যবাদী হিসাবে কবুল করে নেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আমরা অবশ্যই সত্যের সাথে চলব। এবং বুখারী শরীফে অন্য একটি বর্ণনা এসেছে, আবু সুফিয়ান যখন রোম সম্রাটের কাছে গিয়েছিলেন, তখন রোম সম্রাট আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করেছিল যে মা ইয়াকুল, কি বলে তোমাদের যেই ব্যক্তিকে তোমরা নবী বলো, রসুল বলো, যেই ব্যক্তি নবুয়াতের ঘোষণা দিয়েছেন, নবুয়াতের দাবি করেছেন, ওই ব্যক্তি তোমাদেরকে কোন ব্যাপারে নির্দেশ দেন, কি তোমাদেরকে করতে বলেন? তখন আবু সুফিয়ান যেই কথাগুলো বলেছিলেন, তার ভিতরে সর্বপ্রথম ছিল ইয়াকুলু উবুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইয়া। তিনি বলেছিলেন যে আমরা আমাদের সমাজে যেই ব্যক্তি নবী দাবি করেছেন, রেসালাতের ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি বলেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। অতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং তোমাদের পূর্বপুরুষগণ, তোমাদের পিতা মাতা, তোমাদের দাদা, তারা যে বহু মূর্তির ইবাদত করত, ওইগুলো তোমরা ছেড়ে দাও। ওয়ায়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি, এবং ওই রাসূল আমাদেরকে নামাজের নির্দেশ দেন এবং সত্যের পথে চলার নির্দেশ দেন। এই বিষয়টা সত্যের পথে চলার নির্দেশ, সত্যের উপরে চলা, সত্য বলা, সত্য দেখা, সত্য বলা, এটা হলো মুসলমানদের একটি অন্যতম আলামত। এই নির্দেশ
আল্লাহ রসুল দিয়েছিলেন। এটা রাসূলের একটি নিদর্শন, রাসূলের একটি আলামত। এটা রোম সম্রাটের সামনে আবু সুফিয়ান বর্ণনা করেছিলেন, যেই বর্ণনাটা বুখারী শরীফের মাঝেও এসেছে। তাহলে বুঝে গেল সত্যবাদিতা, সত্যের উপরে চলা, সত্যকে গ্রহণ করা, এটা আল্লাহ রাসূলের উম্মতের অভ্যাস। যারাই আল্লাহ রাসূলের উম্মত তারাই সত্যের উপরে থাকবে, তারা কখনো মিথ্যার উপরে একমত হবে না। এছাড়াও অন্য একখানা হাদিসের মাঝে এসেছে, যে হাদিসখানা বুখারী শরীফের মাঝে এসেছে, হযরত আবু খালিদ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো বিক্রেতার কাছে কোনো ক্রেতা কোনো কিছু মাল ক্রয় করার জন্য যায়, তখন এই উভয় ব্যক্তি সত্যের উপরে থাকবে। যখন সত্য ব্যবসা করবে, সত্য বলবে, তখন ওই সত্যবাদী ব্যবসায়ীর ব্যবসার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। তার মানে হলো, ব্যবসায় বরকত পেতে হলে সত্যবাদিতার সাথে ব্যবসা করতে হবে। যদি সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা বলে, ওই ব্যবসার মাঝে, ওই ক্রয় বিক্রয়ের মাঝের বরকতকে আল্লাহ তাআলা তুলে নেন, আল্লাহ তাআলা উঠিয়ে নেন, ওই ব্যবসার মাঝে বরকত থাকে না। সুতরাং এই সত্যবাদিতা, এটা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক শ্রেণীর মুসলমানের, প্রত্যেক শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছোট হোক বড় হোক, তার প্রত্যেকটা মহলে কিন্তু এই সত্যকে অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন, বর্তমান সময়ে মিথ্যা কসম করে বিভিন্ন মালামাল ক্রয় করে, বিক্রয় করে, আসলে এটা মূলত মোটেই উচিত নয়। আর এই কারণেই ব্যবসায় কখনো বরকত দৃশ্যমান হয় না। বরকত পেতে হলে আল্লাহ রাসূলের নির্দেশ, সত্যের উপরে ব্যবসা পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের উপরে অবিচল থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাল হাসর ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।